আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কি না? আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি বলেন তো? কথা বলেন, জোরে বলেন কি? আমাদের কাছে টাকাও তেমন নাই, আমাদের কাছে কামান বিমান নাই, আমাদের কাছে দুনিয়ার ক্ষমতার পাওয়ার নাই, তবে আমাদের মতো দুর্বল ইমানদারদের কাছে সবচাইতে বড় অস্ত্র যেটা, সেটা হলো ঈমানের অস্ত্র। এই ঈমানের অস্ত্র আমাদের বুকে থাকার কারণে জীবন দিতে একবার নয় 100 বার জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে আমরা রাজি নয়। এটা আমাদের ঈমান, ঠিক কিনা জোরে কোন? হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, ঈমানের মজাও দিয়েছেন, আবার গুনাহের সাজার ভয় অন্তরে দিয়ে দিয়েছেন, গুনাহের মজাও বান্দার দিলের মধ্যে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দা গুনাহ করবে, গুনাহ করাটা দোষের নয়, গুনাহের উপরে অটল থাকাটা হলো দোষের। আপনার মতো আমার মতো বান্দা গুনাহ করবে, আবার তওবা করবে। বান্দা কোটি 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 গুনাহ করার পর ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, মালিক বলে তওবার পরের হালত গুনাহের আগের হালতের চাইতে অনেক বেশি কোটি গুণে উন্নত হয়ে যায়। অর্থাৎ গুনাহের কারণে বান্দার যতটুকু সম্মান কমেছিল, তওবার কারণে তার চেয়ে দ্বিগুণ সম্মান আমি আল্লাহ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের দাম সব নবীর উম্মতদের চেয়ে বেশি না কম? জোরে কোন, বেশি না কম? সব নবীর উম্মতদের চাইতে বেশি। যার কারণে নবী বলেন সব নবীর উম্মতদের আগে তোমরা আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতটা পিছে, আপনি আমি আগে আগে জান্নাতে যাব। কারণ আমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কতটুকু মহব্বত আল্লাহ আপনাকে আমাকে করছেন দেখেন। এই জমিনের যা কিছু দেখা যায়, আসমান আর জমিন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদেশ দিয়া বানাইলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কিছু আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলেন। আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক কত মহব্বত করে, যার কারণে আমার আল্লাহ বলেন ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই। হে বানি আদম, আমি আল্লাহ পাক সারা দুনিয়া নিজের আদেশ দিয়ে বানাইলেও তোমার মতো ইমানদার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে বান্দাকে বানাইলেন যেন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারে। আল্লাহ পাক হাত দিয়ে সুন্দর করে লেপে লেপে বানাইছেন। এ মুসলমান নবীর উম্মত, এই জিহ্বা দিয়া মাওলার জিকির আদায় করবে, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনটা দেখবে, এই কানটা দিয়া মাওলার কালাম শুনবে। এখন সমাজের হালতটা এরকম, যেই কান দিয়া মাওলার কোরআন তেলাওয়াত শোনার কথা, ওই কান দিয়া অন্যান্য গান শুনে তেলাওয়াত শুনতে মজা লাগে না। যেই চক্ষু দিয়া কোরআন দেখার কথা, ওই চক্ষু দিয়া হারাম জিনিস দেখে মুসলমান দাবি করে। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেদেরকে মুমিন দাবি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা যতই মুমিন দাবি করুক না কেন, এরা মুমিন দাবি করলেও আমি বললাম এরা মুমিন নয়, এরা হলো বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা এখন?